শুধু শুনবেন, এতে করে এক এক হরফে কয় নাকি। যদি আমি শব্দ তিলাওয়াত করি 10 দিয়া 10,000 কে গুণ দেন কত হয়? 1 লাখ। কত? যদি 20,000 করি সুবহানাল্লাহ বলেন। তো কোরআন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। কোরআনের জিকিরের উপরে আসমানের নিচে জমিনের উপরে আর কোনো জিকির হতে পারে না। তো এই সমাজে ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে না, ঠিক না? আপনারা যারা এখানে এসছেন 100-র ভিতরে 90% মুসলমান সহি করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে। কোরআন পড়তেও পারেন না, যদি শুনতেও না আসেন তাহলে ফেরেশতার মায়ের একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা বলো? আমি বলি এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। কারণ আবু জেহেল কাফের হয়েও রাত 3টা বাজে, কয়টায়? রাত 3টায়। আপনারা তো আসছেন এখন বাজে সামথিং 11টা, কিন্তু আবু জেহেল রাত 3টা বাজে আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে যেতেন, তাও শীতের মধ্যে। কোন সময়? 3টা কম্বল পেঁচিয়ে। সিরাতের কিতাবের মধ্যে এসছে 3টা কম্বল পেঁচিয়ে আবু জেহেল, শুধু আবু জেহেল না, সাথে তার স্ত্রী উম্মে জামিল, মক্কার সবচেয়ে ডেঞ্জারাস মহিলা, সবচেয়ে ডেঞ্জারাস মহিলা ছিলেন আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল। সেই আবু জেহেলের স্ত্রীও তার সাথে আল্লাহ রসুলের কোরআন শুনতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন আপনাদের সামনে তেলাওয়াত হবে। যুবক, আমি চ্যালেঞ্জ করে বলি, জীবনে অনেক গান শুনছো, আজকে কোরআনের মজমায় এসে কোরআন শোনো। দেখো কোরআনের সুর পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আধুনিক সুর। কোরআনের সুরের মতো এমন হৃদয়গ্রাহী, হৃদয় স্পর্শী, যাকে বলে হার্ট টাচ, দিল ছুঁয়ে যায়, ঠিক কিনা বলো? কোরআনের শেষ মাহফিল, কথা বলে না? গত বছর যারা এই মাহফিলে ছিল এবছর অনেকেই নাই, অনেকেই কবরে চলে গেছে, অনেকে অসুস্থ হয়ে হসপিটালে বাসায় আছে, ঠিক কিনা বলো? তো এই মাহফিলকে আমরা গনিমত মনে করব, নিয়ামত মনে করব। আমরা কোরআনের মাধ্যমে চলে আসবো, জমি জমি বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাই সাউন্ডটা কিন্তু মিলতেছে না, বুঝতে পারছেন? হচ্ছে না কিন্তু। আপনার মাইক ইকোটা আওয়াজটা ভাসবে, হ্যাঁ, বলার আগে ঠাস 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 সাউন্ড স্মুথ হবে, স্মুথ। ওই যে ওই মাঠে যেমন সাউন্ড হয়েছিল না, ওই মাইক আপনার ছিল? ওই যে লক্ষ্মীপুর ছিল, ওটা সাউন্ডটা ঠিক করতে হবে, ইকো ঢিলে। প্রয়োজন আমার তেলাওয়াতটা শোনো না। এই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. ألف لام را تلك آيات الكتاب المبين. الله إنا
تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إذ قال يوسف لأبيه يا أبت إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر أحد عشر كوكبا
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني قال يا بني قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين إن الشيطان للإنسان عدو مبين إن الشيطان للإنسان عدو مبين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে?